বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইতোমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রযুক্তি ইউনিট সেটা রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ অনেক ভালো রেজাল্ট করছেন, অনেকেই অনেক ধরনের মতামত প্রকাশ করছেন, আমাকে ইনবক্স করছেন হোয়াটসঅ্যাপ, আমার ফেসবুক পেজ। তো প্রত্যেকটা জায়গায় হয়তো বা এত মেসেজের কারণে আমি রিপ্লাই করতে পারি নাই। তো আপনাদের যে সকল প্রশ্ন রয়েছে সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। কারোর প্রশ্ন এরকম, আমার তো 600 পজিশন আসছে, আমার কি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সিএসসি আসবে কিনা, আমার তো 1200 পজিশন, আমার কি সরকারিতে হবে কিনা, বা আমার তো কি বলে এটাকে, আমার তো কোঠা আছে, হ্যাঁ, মুক্তিযোদ্ধা কোঠা বা এই কোঠা সেই কোঠা। সো আমাদের আসলে কি হবে, বা আমার কি আসলে সরকারিতে চান্স হবে কিনা, বা আমাদের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হতে পারে। সো নানান বিষয় নিয়ে আপনাদের অনেক প্রশ্ন, সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। সো ভিডিওটা একটু বড় হতে পারে কারণ এত বিষয় নিয়ে আলোচনা করব। তো দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। হ্যাঁ, তো চলুন কথা না বলে আমরা শুরু করি প্রথমে। ওকে, তো প্রথমে হচ্ছে যে ভাইয়া কাটমার্ক কত। ওকে, তো কাটমার্ক জিনিসটা কি এটা আপনাকে বুঝতে হবে। কাটমার্কটা হচ্ছে কোন একটা বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দেন, সেই বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পজিশনে যে মার্কটা পেয়ে ওই স্টুডেন্টটা ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়, সেটা হচ্ছে ওই ইউনিভার্সিটির কাটমার্ক। বোঝার চেষ্টা করবেন। তাহলে টেকনোলজি ইউনিটের কাটমার্ক কত, তাহলে টেকনোলজি ইউনিট তো একটা না, টেকনোলজি ইউনিটের আন্ডারে কিছু কলেজ আছে, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, নিটার, শ্যামলী, এইগুলো আছে। তো কাটমার্কটা হচ্ছে এক একটার জন্য এক এক রকম। যদি ময়মনসিংহে বলি যে আপনার যদি এত পজিশন থাকে তাহলে ময়মনসিংহে আপনি থাকবেন, আপনার যদি ফরিদপুরে এত পজিশনের মধ্যে থাকেন তাহলে হবে। তাহলে বুঝতে পারছেন কাটমার্কটা হচ্ছে এক একটা কলেজের জন্য এক এক রকম। কথা ক্লিয়ার? তাহলে এটা নিয়ে আপনার প্রশ্ন না, আপনার প্রশ্ন হচ্ছে একটা প্রথমে করবেন, সেটা হচ্ছে যে ভাইয়া আমার কি সরকারিতে হবে নাকি আমার বেসরকারিতে হবে। অনেকেই আছে যে বেসরকারিতে পড়ার টাকা নাই, বেসরকারিতে পড়ার টাকা নাই, সরকারিতে পড়ার অনেক ইচ্ছা, তো আমার তো এই পজিশন আছে, আমার কি হবে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। 2021 সালে যারা ইন্টার পাস করছে, এইচএসসি সেশন 21-22, তাদের সময় কাটমার্ক ছিল 1061। কত ছিল, মানে 1061 পরে যাদের পজিশন আছে তাদের বেসরকারি হয়েছিল। আমি যদি আপনাদের আগের বছরের কথা চিন্তা করি, এইচএসসি 22 ব্যাচ অর্থাৎ সেশন 22-23, তাদের কাটমার্ক ছিল 1480 কাছাকাছি। হ্যাঁ, 1480, তাহলে একবার ছিল 1000 সামথিং, তারপরে 1400। তাহলে আমরা অন এভারেজ বলতে পারি এতটুকুই যে আপনাদের যাদের পজিশন 1200 থেকে 1250, আল্লাহ না চাক যদি কোনো সমস্যা না থাকে, তারা সেফ জোনে আছে, তাদের একটা কলেজ সরকারিতে চলে আসবে। আমার কথা বুঝতে পারছেন? যদি আল্লাহ চায় ইনশাল্লাহ সরকারিতে চলে আসবে 1200 1250 পজিশন যাদের আছে আলহামদুলিল্লাহ। আর যদি সৌভাগ্য ভালো থাকে তাহলে 1300 1400 পজিশন পর্যন্ত যাইতে পারে। সিট কত সরকারিতে? 480টা। এখন মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমাদের এই পরীক্ষা তো সবার শেষে হলো, গুচ্ছ, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, জাহাঙ্গীর সবই তো শেষ, তো এত টানে আমাদের এই প্রযুক্তি ইউনিটের পরীক্ষাটা সবার শেষেই হয়ে থাকে, তো এত স্টুডেন্টই টানে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? কথা তো বোঝা যায়, বাংলা ভাষায় কথা বলতেছি। আচ্ছা, তো আপনাদের কথা আশা করি বুঝতে পারছেন। তারপরও আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু অনেকটা ভাগ করে দেওয়া আছে, মেক লেখা আছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর ফেক আছে, তারপর বেক আছে, সিএসসি তে কত পজিশন ছিল, ট্রিপলিতে কত ছিল, সিভিলে কত ছিল, তো প্রত্যেকটা কিন্তু এখানে আসলে লেখা আছে। তো এই বিষয়টা আমি আবার বলতেছি, আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, আবার বুঝেন, মনে অনেক প্রশ্ন থাকতে পারে, সেই সকল প্রশ্নের উত্তর একটা কমেন্ট আপনি করলেন, আমি ওই কমেন্টের উত্তরে সম্পূর্ণ হতে পারে না। এই কারণে আমার এই ভিডিওর প্রথম কমেন্টে দেখবেন ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, বিশেষ করে গ্রুপে যুক্ত থাকে, আপনি একটা পোস্ট করবেন, ওইখানে অনেক স্টুডেন্ট আছে যারা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। জাস্ট একটা পোস্ট করবেন, আপনার মনে যে জিনিসটা জাগবে, তো অবশ্যই যুক্ত থাকবেন। আর যারা আমার আজকে ফার্স্ট টাইম দেখতেছেন, তো তাদের বলবো আমি কিন্তু একটা সময় এই টেকনোলজি ইউনিট নিয়ে একদিনে 2টা 3টা পর্যন্ত ভিডিও করছি, কারণ আমি এখানকার স্টুডেন্ট। এখন হয়তো বা সময়ের সাথে সাথে চলতে হয়, বুঝছো, ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কাজ করি। হ্যাঁ, তো আপনার যদি কিছু জানার থাকে একটু প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যায় দেখবেন ডিউ টেকনোলজি ইউনিট A to Z লেখা আছে, ওইখানে অনেক ভিডিও আছে, একটা সময় অনেক করছি, তো আমি নতুন কিন্তু না। হ্যাঁ, তো চলুন শুরু করি। প্রথম যে কথা, যে আপনার তাহলে একটা মার্কস আছে, একটা পজিশন আছে, তা এখন আমার কি করণীয়। এখন কি করণীয়, মনে রাখবেন যাদের পজিশন 500-র উপরে থাকবে বা 550, বোঝার চেষ্টা করবেন, যাদের পজিশন 550 থাকবে তাদের বেসরকারিতে চলে আসবে। প্রথমে কই চলে আসবে? বেসরকারিতে। বিষয়টাকে আরো সহজে একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনার 725, এইটা হচ্ছে আপনার পজিশন আসছে, মানে আপনি এখন 725, মানে 25 বা 1000 যাই পজিশন, আমরা একটু উদাহরণ দিলে জিনিসগুলো ক্লিয়ার হবেন। ধরে নিচ্ছি আপনার 725 পজিশন আছে। তো এখন কি করবো ভাই, এটা নিয়ে আপনার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার একটা নোটিশ আসবে যে আপনার এই যেই পজিশনই আসুক, পাস কততে, পাস কিন্তু 48-এ। আর যাই হোক, অনেকের একটা প্রশ্ন থাকে বেসরকারি না প্রাইভেট, লিখে রাখি যাতে প্রশ্নের উত্তর দিতে পারি যে প্রাইভেটে পড়তে কি হবে, সবই বলবো। হ্যাঁ, আরেকটা আছে কি, কলমে কালিও নাই।
কোঠা নিয়ে আলোচনা করব, লিখে রাখি। তাহলে ধরলাম 725 আছে, তাহলে 2-3 দিনের মধ্যে আপনাদের একটা নোটিশ দিবে। নোটিশে বলবে যে আপনাদের পছন্দ অনুসারে আপনাদের কলেজ এবং আপনাদের সাবজেক্টটা চয়েস দিতে। তাহলে কয় দিনের মধ্যে? 2-3 দিনের মধ্যে। এখন বলতে পারেন ভাই 2-3 দিনের ভিতর নোটিশ দিবে, এটা আপনি কি এমনি জানবো? তাহলে ওই যে বললাম কমেন্টে পেজ আছে এবং গ্রুপ আছে, দয়া করে যুক্ত থাকবেন, কারণ প্রত্যেকটা জিনিস আসলে এভাবে ভিডিও করা অনেক কষ্টকর হয়ে যাবে। তো অবশ্যই যুক্ত থাকবেন, বুঝছেন কথাটা? তাহলে 725 পজিশন নিয়ে 3 দিনের পরে আপনি অবশ্যই সাবজেক্ট চয়েস দিবেন। এখন ভাই চয়েসটা আমরা কেমনে দেবো? আচ্ছা, মনে রাখবেন আমার অভিজ্ঞতা 3 বছরের। 3 বছর অভিজ্ঞতা যে জিনিসটা বলে যে এই টেকনোলজি ইউনিটে সব থেকে বেশি স্টুডেন্ট পড়ে হচ্ছে ময়মনসিংহের। হিউজ পরিমাণ একটি স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট এই টেকনোলজি ইউনিট সম্পর্কে দে হ্যাভ নো আইডিয়া, হ্যাঁ, অ্যাবাউট টেকনোলজি ইউনিট। হ্যাঁ, এটা আবার কি অনেকেই জানে, কিন্তু ময়মনসিংহের অনেক স্টুডেন্ট আছে এই টেকনোলজি ইউনিট নিয়ে অনেক আগে থেকেই জানে, কারণ ওদের ওইখানে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, যেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ব্যাচ বড় ভাইরা বের হয়ে গেছে। তো তার ধারাবাহিকতায় ওইখানে আমি জানি এই ভিডিওটা অনেক ময়মনসিংহের স্টুডেন্ট দেখতেছে। তারপরে কারা পড়ে? তারপরে টাঙ্গাইল, ঠিক আছে, টাঙ্গাইল, তারপরে ওইদিকে হাওড় আছে না, রাষ্ট্রপতির বাড়ি কি বলে ভুলে গেলাম, ওইখানকার আছে। এইখানকার স্টুডেন্ট অনেক বেশি ভাই, টাঙ্গাইলের যা পোলাপান অনেক বেশি, বিশেষ করে আমাদের ফরিদপুরে আমি দেখছি। ময়মনসিংহের তো অভাব নাই, হ্যাঁ, টাঙ্গাইলের আরো বেশি। তারপরে কুমিল্লা আছে, আছে, আর চারপাশে ছড়াই ছিটায় আছে, চট্টগ্রাম হালকা পাতলা। হ্যাঁ, তারপর এখানে উপজাতিরাও পড়ে, এটা নিয়ে বলবো, কোঠা নিয়ে বলবো, একটু ধৈর্য সহকারে দেখেন, বুঝার বিষয় আছে। তো অনেক স্টুডেন্ট পড়ে। হ্যাঁ, তো দেখেন তাহলে আপনি 725 পজিশন নিয়ে আপনি এখন চয়েস দিবেন। তো চয়েসটা কেমনে দেব? সবাই খালি ময়মনসিংহ চলে যেতে চায়, আমার এখানে পড়বেন না, ফরিদপুরে আমার সঙ্গে দেখা করবেন না? আচ্ছা দেখেন, আমার কিন্তু পজিশন 70 ছিল, বুঝতে পারছেন? তাহলে এখন বলতে পারেন তাহলে আমি কেন ময়মনসিংহে না যে ফরিদপুরে থাকলাম? সেটা হচ্ছে যে আমার হোম টাউন হচ্ছে রাজবাড়ী জেলা, রাজবাড়ী থেকে ফরিদপুর অনেক কাছে, 1 ঘন্টার পথ, 1 ঘন্টা লাগে না, 50 মিনিট হয়ে যায় ট্রেনে। তো এই কারণে বাসা থেকে অনেক কাছে, এই কারণে রাজবাড়িতে, যেহেতু বাসা এই কারণে ফরিদপুরে আমি আসি। কথা ক্লিয়ার? ওকে, তো এখন কিভাবে চয়েস দেব? তো এখানে আসলে এইভাবে অন স্ক্রিন ক্যামেরার সামনে এত কিছু বলাও যায় না। তো মনে রাখবেন যে প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা ফ্যাকাল্টি যে ভালো বিষয়টা এমন না, কিছু কিছু ফ্যাকাল্টি আছে অনেক বেশি পুরানো, সেই ফ্যাকাল্টিগুলো অনেক ভালো। যেমন আমরা সহজেই বলতে পারি যে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ট্রিপল ডিপার্টমেন্ট অনেক ভালো। এটা কিভাবে বলি? ভাইরা ইতোমধ্যে রকেট বানাইছে, অনেক ব্যাচ বের হয়ে গেছে। আপনারা হয়তো বা 15 নম্বর ব্যাচ যারা ইন করবেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ফরিদপুরে যদি আসেন, তাহলে আপনারা 11 নম্বর ব্যাচ যারা ইন করবেন। আর বরিশালে হয়তো বা 5 না হয় 6, এক্সাক্ট ভুলে গেছি। এই কারণে আমরা ওই সিরিয়ালের প্রথমে ময়মনসিংহ লিখি। কথা ক্লিয়ার? তো এখন সাবজেক্ট চয়েসটা কিভাবে দেবো, তাই না? একটু বুঝাই চলেন। সাবজেক্ট আপনাদের কি কি আছে? সাবজেক্ট আছে ট্রিপলি, হাতের লেখা বাজে, বুঝছেন, কিছু করার নাই, সিএসসি আর সিভিল, এই 3টা হচ্ছে আপনাদের সাবজেক্ট। আমরা প্রাইভেট নিয়েও আলোচনা করবো, একটু অপেক্ষা করেন। তাহলে 3টা সাবজেক্ট আছে। তাহলে আপনি আগে প্রথমে 2টা ক্যাটাগরি নেবেন, একটা হচ্ছে আপনার কি কলেজ আগে রাখবেন নাকি সাবজেক্ট আগে রাখবেন, হুইচ ওয়ান। এই জিনিসটা বাসায় আপনার ফ্যামিলির সঙ্গে কথা বলতে পারেন, আপনি নিজে আলোচনা করতে পারেন যে আপনি কি সাবজেক্টকে প্রায়োরিটি দিবেন নাকি কলেজকে প্রায়োরিটি দিবেন। যদি আপনি সাবজেক্টকে প্রায়োরিটি দেন ধরেন, তাহলে অবশ্যই 1 নম্বরে আপনি ময়মনসিংহ রাখতে পারেন, ফরিদপুর রাখতে পারেন, বরিশালও রাখতে পারেন। আমি যেহেতু ফরিদপুরে পড়ি, অবশ্যই আমি ওয়েলকাম করবো আমার কলেজে, স্বাভাবিক এটা, তাই না? তো আপনি কি করবেন? অবশ্যই এফইসি লেখা থাকে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে 1 নম্বরে কি দিবেন? ধরেন ট্রিপলি দিবেন, কারণ আপনি সাবজেক্টকে আগে প্রায়োরিটি দিয়েছেন। তারপরে 2 নম্বরে কি দিবেন? এমইসি। হ্যাঁ, আচ্ছা, এমইসির কি দিবেন? অবশ্যই ট্রিপলি, কারণ আপনি সাবজেক্টকে আগে প্রায়োরিটি দিয়েছেন। তারপরে কি দিবেন? 3 নম্বরে বেগ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ট্রিপলি দিবেন। কথা ক্লিয়ার? এগুলো হচ্ছে সাবজেক্ট প্রায়োরিটি। আমাদের ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ডিপার্টমেন্ট অনেক বেশি মজবুত। হ্যাঁ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ট্রিপলি ডিপার্টমেন্ট অনেক ভালো। আর সিএসসির কথা যদি বলতে চান, সিএসসি হচ্ছে এটা অল আপনার নিজের স্কিল, আপনি ঘরে বসেও সিএসসি পড়াশোনা করে গুগলে যেতে পারবেন। কথা ক্লিয়ার? এটা আপনার ল্যাব দরকার হয় না। সিএসসি মানে কি? আপনি কোডিং যত ভালো পারবেন, আপনি পাইথন, আপনি জাভা, আপনি সিএসসি, আপনি সি প্লাস প্লাস, যত ভালো স্কিলগুলো অ্যাকোয়ার করতে পারবেন, দিন শেষে ততই আগে থাকবেন। ওকে, সো এইটা হচ্ছে সাবজেক্ট চয়েস। তারপরে আপনার পরের যে সাবজেক্ট, তারপরে সেগুলো দিবেন। যে এরপরে যদি আপনার ইচ্ছা থাকে, তাহলে আবার আইভিতে কি করবেন? যে কোনো একটা দিবেন, যে এফএসি আবার দিলেন, এফএসির সিভিল দিলেন। হ্যাঁ, মেকের ভি, মেকের সিই সিভিল। এইভাবে সাবজেক্ট চয়েসগুলো আপনাকে দিতে হবে। কথা ক্লিয়ার? যদি আপনি সাবজেক্টের প্রায়োরিটি থাকে। আমি আবার বলি, যদি আপনার সাবজেক্ট প্রায়োরিটি থাকে। এখন আমার কথা যদি চিন্তা করেন, আমি কি দিছিলাম, কারণ আমার সত্য আমি ফরিদপুরে থাকবো, আমি বরিশালে যাব না, মানে হ্যাঁ ময়মনসিংহ বা অন্য কোথাও যাব না। তো আমার ফার্স্ট চয়েস ছিল এরকম, মানে কালির যে অবস্থা, ভালোভাবে মুছলো না। আচ্ছা যাই হোক, বাদ দেন। দেখেন আমার ছিল কিরকম। আর যদি আপনার ফেকের সিএসসি,
এপিসির 3-এ এপিসির সিভিল, এইটা ছিল আমার পজিশনে। কারণ আমার প্রথমেই চলে আসছিল ট্রিপলে অনেক ভালো পজিশন চলে আসছিল মানে প্রথমে, আর আমার রোল ক্যাম্পাসে একই, মানে প্রথম থেকেই মানে রেজিস্ট্রেশন নাম্বার দেয়। যাই হোক, বাদ দেন এই কথা। তাহলে আপনি এইভাবে সাবজেক্ট চয়েসটা দিবেন, মানে যেখানে পড়তে চান যদি সাবজেক্ট পছন্দ করেন তাহলে আপনি ওইভাবে সাবজেক্ট আগে অগ্রাধিকার দিবেন। আর আপনি যদি মনে করেন যে আপনার বাড়ি ময়মনসিংহে পড়বো, তাহলে ময়মনসিংহের 3টা সাবজেক্টই প্রথমে দিয়ে দিবেন। কথা ক্লিয়ার? আমি আবার বলতেছি, আমাদের পেজ এবং গ্রুপে যুক্ত থাকলে আপনি আপনার প্রশ্নগুলো করতে পারবেন, কারণ এইখানে একটা কমেন্ট করলে উত্তর দেওয়া অনেক কঠিন। আর আমি এ পর্যন্ত 600+ ভিডিও করছি, আপনার ওই 200 নম্বরে যে ভিডিও ওইখানেও পোলাপান ক্লাস করে কমেন্ট করে, তো এত কমেন্ট দেওয়া তো আসলে অনেক বেশি কষ্টকর আমার জন্য। ভুল বুঝেন না কেউ দয়া করে যে ভাই মেসেজে রিপ্লাই করেন, একটা সময় দিছি, এখন সময় স্বল্পতার কারণে হয়ে ওঠে না। আমার রোববার থেকে ইন কোর্স, যেটাকে বলা হয় সিটির ফুল মিনিং হচ্ছে ক্লাস টেস্ট। কথা বুঝতে পারছেন? আপনার ক্লাস টেস্ট হবে 2টা। আপনার একটা সেমিস্টার আগে ক্লাস টেস্ট হবে কয়টা? 2টা ক্লাস টেস্ট হবে, অর্থাৎ অর্ধেক যা পড়াইছে তার উপরে একটা ক্লাস টেস্ট নেয়। যাই হোক, এগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করবো না। দেখেন, তাহলে আপনি এইভাবে সাবজেক্ট চয়েস দিবেন। কত? 725 পজিশন 3 দিন পর যখন আপনাদের দিবে এইভাবে চয়েস দিবেন। আচ্ছা, এখন কথা হলো, যারা এইখানে পড়াশোনা করবে না, বুঝেন, যারা পড়াশোনা করবে না তারাও সাবজেক্ট চয়েস দেয়। সাবজেক্ট চয়েস দিতে কোনো টাকা পয়সা লাগে না, ঘরে বসে আপনি ফোনে দিতে পারবেন। তাহলে ওরাও সাবজেক্ট চয়েস দিবে। তাহলে আপনার সিট কত পাবলিকে? মানে এত বাজে হয়ে গেল কেন বোর্ড? 480টা সিট না? তো যে পড়বে না ও কিন্তু সাবজেক্ট চয়েস দিবে। তো দেখা যাবে যে 550 পজিশন, বলছি পজিশন কত, পজিশন যার 550 ও তো আসতে পারবে না। দেখা গেলো 500 পজিশন পর্যন্ত সরকারিতে সব বুক হয়ে গেছে, পড়বে না কিন্তু দিয়ে দেখতেছে সাবজেক্ট চয়েস। তো আপনাদের মনে রাখবেন 550-এর উপরে যাদের আছে সবার কিন্তু বেসরকারি চলে আসবে। নিটার আসবে, নিটার কি আসবে? নিটার, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রিসার্চ, নিটার। ঠিক আছে, হাতের লেখা অনেক বাজে, বুঝে নিয়েন একটু কষ্ট করে। আসলে মানে সিটির পড়া পড়তে পড়তে আসলে হাঁপাই গেছি। তারপর আপনাদের এত পরিমাণ কমেন্ট, এখানে ভাবলাম একটা ছোট একটা ভিডিও করে দিই, বুঝতে পারছেন? তাহলে আমি কিন্তু আবার বলতেছি, আপনাদের কিন্তু প্রথমে বেসরকারি আসবে যাদের পজিশন 550-এর উপরে থাকবে। এই 50 পজিশন আসলে কিন্তু হতাশ হবেন না। আচ্ছা, এরপরে কি হবে? তাহলে আপনার 725 পজিশন ছিল, আপনি সাবজেক্ট চয়েস দিলেন। সাবজেক্ট চয়েসের পরে আপনাদের তো এবার সাবজেক্ট অথরিটি দিবে, দেখবেন যে আপনার বেসরকারি চলে আসছে। আপনি দিচ্ছেন মেকের প্রথমে, কিন্তু আপনার আসবে বেসরকারি। ওকে, এবার কি করণীয়? মনে রাখবেন, আপনার যেখানে যেই সাবজেক্টটা আসবে, আমি আবার বলতেছি, আপনার যেখানে যেই সাবজেক্টটা আসবে সেই কলেজে আপনাকে যেতে হবে। সেই কলেজে যেয়ে কি করবেন? আপনি সেই কলেজে যেয়ে আপনি 1000 টাকা লাগে মনে হয়, 1000 টাকা দিয়ে একটা প্রাইমারি ভর্তি আবেদন করে মাইগ্রেশন অন রাখবেন। কথা ক্লিয়ার? আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনারা যখন 725 পজিশন নিয়ে, মানে ধরেন আমার 725 পজিশন নিয়ে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে আমার তো দেখা গেছে নিটার আসছে, বেসরকারি আসবে, আমাকে এই যাইতে হবে। আমি একটু ভুলে গেছি, আমি আবার বলতেছি, একটু রিপিট করতেছি। হ্যাঁ, এত কথা মনে থাকে খুবই কষ্ট। 725 পজিশন নিয়ে আমার কই আসছে? বেসরকারি আসছে। তাহলে আমার ওই কলেজে যেতে হবে, কিন্তু ওই কলেজে যাওয়ার আগে আমাকে আমার ডকুমেন্ট নিয়ে যেতে হবে কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে, যেটাকে বলা হয় ভাইবা। যেটাকে কি বলে? ভাইবা। ওইখানে যে আমার ডকুমেন্টগুলো জমা দেওয়া লাগবে, আপনার মার্কশিট, আপনার অ্যাডমিট কার্ড, আপনার ফটোকপি, এই যাবতীয় জিনিসগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। অবশ্যই পেজ এবং গ্রুপে যুক্ত থাকেন। হ্যাঁ, ওকে, তাহলে 725 পজিশন নিয়ে ওইখানে যে এগুলো জমা দিবেন। জমা দেওয়ার পরে এই যে কিছু স্টুডেন্ট যাবে না, যারা সরকারিতে পড়ার শখ ছিল না, ওরাও তো আপনার চয়েস দিছে না, তো ওই যে তখন অনেক সিট পিছন থেকে আসবে। কথা ক্লিয়ার? তো এইভাবে আপনাদের একটার পর একটা মাইগ্রেশন হতে থাকবে। 3-4টা মাইগ্রেশন হয়। এই 3-4টা মাইগ্রেশনে আপনাদের একটার পর একটা করে এইভাবে 1200-1400 পর্যন্ত পাবলিকে চলে আসে সরকারিতে। কথা ক্লিয়ার? ওকে, যারা এই পর্যন্ত দেখছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার থাকবে, সেটা হচ্ছে যে যদি এই ভিডিওটা আপনার কোনো উপকারে আসে, যে হ্যাঁ ভাই ভিডিওটা দেখে আমার অনেক হেল্প হয়েছে, তাহলে অনুরোধ থাকবে পরবর্তী সময় আপনাদের মাইগ্রেশনের জন্য ভিডিও ইউটিউবে আসবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন। এটা অনুরোধ, কারণ লাইক দিলে আপনার মতো অনেকেই আছে যারা এই ভিডিওটা দেখতে পারবে। হ্যাঁ, একটা লাইক দিয়ে রাখবেন, আর অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন, কারণ মেসেজে সবকিছু বলা যায় না, একটা ভিডিও করে দিলে সুন্দর হয়। তাহলে আপনাদের ক্লিয়ার কথাগুলো, যে আপনাদের এখন পজিশন আসছে, এই পজিশন নিয়ে সাবজেক্ট চয়েস দিবেন। সাবজেক্ট চয়েসের পরে যাদের 550+ উপরে থাকবে, 600-700, তাদের বেসরকারিতে চলে আসবে। আপনার ডকুমেন্ট ঢাকা ইউনিভার্সিটি জমা দিতে হবে, খালি জমা দিবেন। ওইখানে নামই ভাইবা, কিছুই না, আপনি ফরমাল একটা ড্রেস পরে গেলেন, যায় আপনার ডকুমেন্টগুলো জমা নেবে। তারপরে আপনার যেইটা আসবে, ডকুমেন্ট জমা দেওয়ার পর আপনার নতুন মেরিট দিবে, নতুন মেরিটে যেটা আসবে ওইখানে যাইতে হবে। এটা হচ্ছে সোজা কথা। এরকম আর কি প্রসেস। আসলে প্রত্যেক বছর চেঞ্জ হয়। চেঞ্জ হয়, যদি চেঞ্জ হয় আমি সেটাও জানাই দেবো। অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখেন। তো এই ছিল আপাতত কথা, যে আপনাদের এরপরে একটার পর একটা মেরিট লিস্ট দিবে। কি করবে? একটার পর একটা কিন্তু মেরিট লিস্ট দিবে, বুঝেন? তো এইভাবে আসলে আপনাদের পজিশন আসে।
এখন কথা হলো যে ভাই প্রাইভেট আর কোঠা নিয়ে আলোচনা করেন। আচ্ছা, কোঠার বিষয়টা যদি আমি আলোচনা করি, আমরা বলছি যে আমাদের যে ডিপার্টমেন্ট, এইখানে 60 এবং এইখানে 60, তার মানে টোটাল 180টা করে সিট আপনাদের জন্য বরাদ্দ থাকে। ময়মনসিংহে 180টা সিট, ফরিদপুর 180, তাহলে 180 আর 180 360, আর বরিশালে টোটাল 120টা সিট। তার মানে বরিশালে সিএসসি ডিপার্টমেন্টটা নাই, ওদের ট্রিপল আর সিভিল আছে, তাহলে 360 আর 120 কত, 480। এই 480টা আপনাদের জন্য বরাদ্দ থাকে। এখন কথা হচ্ছে যে কোঠা যারা আবেদন করবে, কোঠা আবার ভাগ আছে। এই যে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ট্রিপল 60টা সিট, এখানে জেনারেল স্টুডেন্টের জন্য মনে হয় 55টা সিট আছে। সেম ভাবে সিএসসিরও 55 বা 56, এখানেও 55 বা 56 সিট আছে। আর বাকি যে 3-4টা করে এটা কোঠাদের জন্য থাকে, বুঝেন কথাটা। কোঠার ভিতর আবার ভাগ আছে, কেউ আছে মুক্তিযোদ্ধা কোঠা, কেউ আছে যে উপজাতি কোঠা। উপজাতিটা কিন্তু পরে, বিশেষ করে এই ভিডিওটা হয়তো বা ওরাও দেখবে। রাঙামাটি, খাগড়াছড়ি এখানকার স্টুডেন্টগুলো পড়ে, তো ওরা কিন্তু এই সব জায়গায় ওই যে 4-5টা প্রতিবন্ধী কোঠা, পরশু কোঠা, পরশু বলতে বোঝায় ঢাকা ইউনিভার্সিটির কোনো টিচারের ছেলে বা অথরিটির ছেলেরা এখানে পড়তে পারে, তার মানে ওদের জন্য আলাদা কোঠা। এখন ওদের প্রশ্ন যে ভাই আমার 4000 পজিশন আমার কি আসবে, ওদের 4000 5000 পজিশন পর্যন্ত কিন্তু চলে আসে। এখন কিভাবে আসে সেটা একটু বুঝাই। সেটা হচ্ছে ধরেন ট্রিপলিতে সিট কয়টা, 60টা, তাহলে 60টাকে ভাগ করবেন, দেখা কি যাচ্ছে? আচ্ছা দেখা যাবে, এখানে আমি লিখি। তাহলে 60টা সিটের ভিতর ভাগ করবেন কয়টা, এইভাবে 55 সিট পাবেন কারা, জেনারেলে, আর ধরলাম যে 5টা সিট পাবেন কারা, কোঠায়। তাহলে এই 5টা সিটের ভিতরে একটা পাবে উপজাতি, একটা পাবে মুক্তিযোদ্ধা, একটা পাবে পশু কোঠা যাদের বাপ মা, আরেকটা পাবে কারা, যারা অটিস্টিক এই টাইপের। হ্যাঁ, এইভাবে 5টা কোঠা কিন্তু চলে যাবে। এখন কথা হলো যদি 5টা সিট পূরণ হয়ে যায় তাহলে তো কোঠা আলাদা পাবে না। মেইন কথা 5টা সিট যতক্ষণ পর্যন্ত পূরণ না হয় কোঠায় যারা আবেদন করবে তারা ঢুকতেই থাকবে। যেরকম দেখা যায় 4000 4500 পজিশন পর্যন্ত কিন্তু এই তিনটা কলেজে চলে যায়, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল। হ্যাঁ, তো যারা কোঠা নিয়ে আবেদন ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কিছুই নেই, তারা পেয়ে যাবেন। 4000 পর্যন্ত পজিশন পর্যন্ত চলে যায়, 4000, 4.5, 5ও চলে যায়। মানে আপনার সিট থাকা সাপেক্ষে যত স্টুডেন্ট পারে যায়। কথা ক্লিয়ার? আমি মনে বুঝাইতে পারতেছি আপনাদের কথা। তাহলে যাদের 1250 পজিশন আছে তারা সরকারিতে ইনশাল্লাহ আল্লাহ চাইলে হয়ে যাবে, কোঠায় এইভাবে যাবে। এবার আসেন প্রাইভেটে। ওকে ভাই, প্রাইভেটে আমি পড়বো, আমি কি সিএসসি পাবো কিনা, আমি ট্রিপলি পাবো কিনা? মনে রাখবেন নিটার, এটা টেক্সটাইলের জন্য অনেক ভালো। আপনি যদি তারপরও ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট নিতে চান, ঠিক আছে, যে আমি পড়বো, তাহলে অবশ্যই বেসরকারিগুলো আছে, শ্যামলী আছে, নিটার আছে। ওকে, এখানে আপনি যদি পাস করেন, পাস করলে আপনি পড়তে পারবেন, এটা হচ্ছে কথা। বুঝতে পারছেন? বেসরকারি তো সবাই পড়ার যোগ্যতা রাখে না, অনেক টাকা লাগে। এখানে পড়তে আপনার ওভারঅল 5 লাখ টাকার মতো লাগে। আপনি যখন ভর্তি হবেন প্রাইভেট, আপনার ভর্তি হইতে আপনার 55,000 টাকা লাগবে। আর সরকারিতে পড়তে কত টাকা লাগে, এরকম একটা প্রশ্ন আছে। আপনাদের 4 বছরে সর্বমোট 80,000 টাকার মতো লাগবে। আপনাদের প্রত্যেকটা সেমিস্টারে 9160 টাকা করে দিতে হবে, 9160, ঠিক আছে, 8টা সেমিস্টার। এই টাকা করে লাগে। আপনি আবার উপবৃত্তি পাইতে পারেন। হ্যাঁ, 2000 টাকা করে এখান থেকে উপবৃত্তি পাবেন, 2000 টাকা করে পাবেন। কারা পাবে 2000 টাকা করে? যারা ভালো রেজাল্ট করে। প্রথম 60 জন করে না, প্রথম 30 জনের দেয়। বুঝতে পারছেন? যারা ভালো করে তাদের প্রথম 30 জন দেয়, ফেল যদি না করেন তাহলে পাবেন। ওগুলো হয় না, যারা পাবলিকে পড়ে টিউশনি করে আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করে। ওকে, এবার একটা কথা বলি, হয়তো বা ভিডিওটা অনেকেই দেখবে, অনেক গার্জিয়ানও দেখবে। দুই একটা বাস্তব কথা বলি, দেখেন, হয়তো বা এই ভিডিওটা দেখতেছেন এই কারণে আমাকে চিনেন। যারা এর আগে দেখছেন তারা আলহামদুলিল্লাহ, অনেকে আছে ফার্স্ট টাইম দেখতেছেন। আমি কিন্তু আবারও বলতেছি, আমি কিন্তু টেকনোলজি ইউনিট নিয়ে নতুন না, 3 বছর ধরে আমি টেকনোলজি নিয়ে কাজ করি। হয়তো বা স্রোতের বিপরীত এখন বুঝছো এগ্রি এক্সাম ব্যাস এগুলো নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, কিছু বাস্তব উদাহরণ আপনাদের তুলে ধরে। অনেক গার্জিয়ান আসে, ফোন দেয়, আপনার সঙ্গে দেখা করব। আপনি যদি আমার ক্যাম্পাসে আসেন, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েন, ক্যাম্পাসে পড়েন, আপনি সঙ্গে আমার দেখা, এটা আসলে সৌভাগ্য একটা বিষয় বা কপালের বিষয়। কারণ এখানে অনেক কিছুই আছে আপনাদের এখানে খেলার জন্য, যে মানে প্রত্যেকটাই সবকিছুই থাকবে। মানে এক একটা, এটাকে কি বলে নাম, সংস্থা তো না, এটাকে বলা হয়েছে আপনার, আরে ভুলে গেলাম, ক্লাব ডিবেট ক্লাব, ক্রিকেটের এই ক্লাব, আপনি যে রোবোটিক্স নিয়ে কাজ করবেন রোবোটিক্সের ক্লাব। আপনি যদি আমার ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েন, আপনি এই সকল কোনো ক্লাবে আমাকে পাবেন না। কেন পাবেন না? আমি হচ্ছে একমাত্র বাসায় থাকি, পড়াশোনা করি, টিউশনি করাই, ক্লাসে যাই, মাস্ক করে ক্লাস থেকে চলে আসি। আমার ব্যাচে থেকে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর অনেক স্টুডেন্টই চান্স পায়। তো আমি আসলে ওদের সঙ্গে পর্যন্ত এইভাবে দেখা হয় না, বা মানুষ আমার স্টুডেন্ট ওদের সঙ্গে সেলফি তুলবো, দেখা করবো, এই ধরনের ছেলে আমি না। কথা বুঝতে পারছেন? তো এই হচ্ছে সত্য কথা। মানে আমি এত আমার মানুষ চিনবে জানবে এটা না। হ্যাঁ, চেনানোর মালিক একমাত্র আল্লাহ, আপনারা চিনেন, এতেই আমি খুশি। কথা বুঝতে পারেন? শো অফ করার জিনিসটা আমার ভিতরে একদমই নাই। ওকে, দ্বিতীয় আরেকটা পয়েন্ট, লাস্ট ইয়ারও আমি এই কথাটা বলছি, যে হয়তো অনেক গার্জিয়ান নিয়ে আসে, হ্যাঁ, মেয়েদের, এর আগে নিয়ে আসে একটা মেয়ের, যে মেয়েকে আমি ক্যাম্পাসের মধ্যে রাখবো, মানে হলে রাখবো। মেয়েরা তো ফার্স্টে হল পেয়ে যায়,
ছেলেরা ফার্স্ট ইয়ারে হল পায় না। বুঝতে পারছেন? এই সকল নিয়ে ভিডিও আসবে, অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক দিয়ে রাখবেন। এই ভিডিওতে যদি 300 লাইক করে তাহলে পরবর্তী ভিডিও পাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট বি, 300 লাইক। আচ্ছা দেখেন, আসল কথায় আসে, একটা মেয়েকে নিয়ে আসছে একটা গার্জিয়ান যে তার মেয়েকে হলে রাখবে, হলে রাখলে হলে সেফ স্বাভাবিকভাবে বাইরে থেকে। তো সেই মেয়ে পরবর্তীতে রিলেশনে জড়ায় গেছে, ঠিক আছে, একটা ছেলের সঙ্গে। আমি দেখলাম ঘোরাফেরা করে, আর ক্যাম্পাস তো প্রত্যেকটা ক্যাম্পাসেই দেখেন 180টা করে সিট, কোন ছেলে কোন মেয়ের সঙ্গে ঘুরে এটা সবাই জানে। তো আমি দেখে শুধু ভাবলাম যে মেয়ের বাপ পাঠাইছে মেয়েকে পড়ার জন্য, আর মেয়ে এইভাবে প্রেম করে বেড়াচ্ছে। তো দিস ইজ কল রিয়েলিটি। তো অনেক গার্জিয়ান দেখতেছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে দূরে পাঠাবেন, তাই না? দূরে পাঠাচ্ছেন, একমাত্র সে যদি তার বিবেক দিয়ে না বোঝে তাহলে কেউ কখনোই কিছু বলতে পারবে না। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে সত্য কথা। আমার ভিডিও আমার কত স্টুডেন্ট আমাকে দেখে, ঠিক আছে, অনেক সময় দেখেন আমাকে দেখে, তো মানে কি বলবো, যাই হোক বাদ দেন এইসব কথা। হ্যাঁ, মানুষ বললে পরে অ্যাটিটিউড অনেক বেড়ে যায়। মনে রাখবেন যে সম্মান দেওয়ার মালিক আল্লাহ। কথা বুঝতে পারছেন? হারাম প্রেম করে আবার মানে সেই ভাব নিয়ে চলে, মনে করে যে প্রেম করতেছি, কত ভালো জিনিস করতেছি, তাই না? বিষয়টা এমন না। প্রেম আমি কি চাইলে পারি না, এগুলো কোনো বিষয়ই না, এটা হচ্ছে সত্য কথা। কিন্তু নিজের বিবেক নিজের কাছে। হ্যাঁ, হারাম জিনিস কখনোই কখনোই ভালো কিছু নিয়ে আসেন। আপনি দূর থেকে দেখতেছেন ছেলে মেয়ে যাচ্ছে, এটা কখনোই ভালো কিছু আনে না। যাক, আসেন ক্যাম্পাসে, আসেন, ক্যাম্পাস অনেক সুন্দর, প্রত্যেকটা ক্যাম্পাসই সুন্দর। ভালো করে পড়াশোনা করেন। কোঠা নিয়ে বললাম, প্রাইভেট নিয়ে তো বললামই, যে আপনার পাস থাকলে হয়ে যাবে, প্রাইভেট তো প্যারা নাই, যে ভিজিট করতে পারেন। আর অবশ্যই প্রথম চয়েস দিয়ে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটাই বলবো। বললে হয়তো বা দেখা হতে পারে, ইনশাল্লাহ আসবো, আপনাদের সঙ্গে কথা বলবো। আর অবশ্যই মিষ্টি টিষ্টি নিয়ে আইসেন, অনেকেই তো পড়ে, কতই তো হেল্প করি, কেউ আসলে খাওয়ালো না। কুমিল্লার অনেক স্টুডেন্ট আছে, বলি যে নিয়ে ঠিক আইসো। ময়মনসিংহের মধুপুর না, মধুপুর তো টাঙ্গাইল বলে, ময়মনসিংহের হচ্ছে কি বলে ভুলে গেলাম। আরে ময়মনসিংহের বিখ্যাত যেন কি, মন্ডা, ময়মনসিংহের মন্ডা। তো অনেকেই আসে, কেউ নিয়ে আসবে না, নিয়ে এসে ফোন দিবে যে ভাই আমি তো আসছি, আসেন। খাবার নিয়ে আসলে যাবো না, অবশ্যই যাবো। তো নিয়ে আসেন, খাবার টাবার নিয়ে আসেন, ভালোবাসা দিবেন। তো ঠিক আছে, তো এই ছিল কথা। ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আর হ্যাজ এ মুসলিম হয়ে থাকলে অবশ্যই আপনাদের বলবো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া, মসজিদে যে আমার জন্য দোয়া করবেন। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি অনেক বেশি রেসপেক্ট। লাইক সাবস্ক্রাইব করে রেখে পেজে যুক্ত হয়ে যায় না। আর কোনো প্রশ্ন থাকলে গ্রুপে করিয়েন। হ্যাঁ, তো এই ছিল প্রশ্ন। আপাতত আর কোনো প্রশ্ন নাই, প্রশ্ন থাকলে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে করবো। আসসালামু আলাইকুম।